नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি एकदम जिभे जल आना स्वादेर एकटी कातला माछेर रेसिपि निये। जे कोनो विशेष दिने किंबा कातला माछ एकटू अन्य स्वादे खेते चाइले আপনারা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে সত্যি অসম্ভব ভালো হয়। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 10 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। এই রান্নায় আমরা হলুদের ব্যবহার করব না, সেই কারণেই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম, যাতে মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা না থাকে বা কম হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো আর লবণ ভালো করে মাছের গায়ে ঘষে ঘষে মেখে নিয়ে মাছকে ম্যারিনেট হওয়ার জন্য 10 মিনিট মতো রেখে দেব। মাছ ম্যারিনেট হতে থাক, সেই সময়ের মশলা তৈরি করে নেব। সসপ্যানে আগে থেকেই গরম জল করতে বসিয়েছিলাম। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, 4টে রসুনের কোয়া, 10-12টা দিলাম কাজু বাদাম। এগুলোকে প্রায় 5 মিনিট মতো এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেম অফ করে সমস্ত কিছুকে একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত কিছু বলে নিয়ে তারপর এটা ঠান্ডা করে নেব। সেই সময় একটি কড়াই গরম করে নিয়েছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটি করে নিতে পারবেন। তেল ভালো করে গরম হলে এখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। যদি ননস্টিক ছাড়া অন্য কোনো কড়াইতে আপনারা রান্না করেন, সেক্ষেত্রে তেলের ওপর অল্প একটু নুনের ছিটে দিয়ে তারপর মাছটা ছেড়ে দিলে কড়াইতে মাছ আটকে যায় না। অনেকেই বলে থাকেন মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যায় বা মাছ ভালো করে ভাজা যায় না। এই ছোট্ট টিপসটা আপনারা ফলো করলে মাছ খুব সহজেই কিন্তু ভেজে নিতে পারবেন। উল্টে পাল্টে সুন্দর দুদিকে হালকা রং আসা পর্যন্ত ভেজে নিয়ে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। দুটো ব্যাচে একই রকমভাবে সমস্ত মাছ ভেজে নিচ্ছি। তবে অবশ্যই মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে মাছ শক্ত হয়ে যাবে আর গ্রেভির ফ্লেভার ভালো করে মাছে ঢুকে যেতে পারবে না। এরপর সেদ্ধ করা সমস্ত মশলা ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে টক দই। দই আর জুড়িয়ে নেওয়া সমস্ত মশলা একসঙ্গে বেটে নিলাম। এরপর ওই মাছ ভাজার তেলেই রান্না করব। ফ্লেম অন করে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিলাম 4টে ছোট এলাচের মুখ ফাটিয়ে, দিলাম একটি দারচিনি, একটি শুকনো লাল লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে লো ফ্লেমে গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই, যাতে না গুঁড়ো মশলা পুড়ে যায়। আর তারপর এখানে মিক্সিতে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। মশলা এই পর্যায়ে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা ভালো করে কষানো হয়ে তেলটা ছেড়ে একদম চারপাশ থেকে বেরিয়ে আসছে। মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। মশলাকে দেখুন অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। মিক্সির জারে অল্প একটু মশলা লেগে আছে, তাই মিক্সির জারটা ধুয়ে এখানে অল্প পরিমাণ একটু জল যোগ করে দিচ্ছি। গ্রেভির জন্য কিন্তু আমি এখানে জল যোগ করব না, একটি বিশেষ উপকরণ দিয়ে দেব, তাতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন খুব ভালো করে প্রথমে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম দুধ, দিলাম 1 কাপ পরিমাণ। আমি আগে থেকেই লিকুইড মিল্ককে গরম করে রেখেছিলাম, সেই উষ্ণ দুধ এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দুধের কাপটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়েছি। গ্রেভি ফুটে ওঠার অপেক্ষা না করেই এখানে মাছের পিসগুলো ছেড়ে দিতে হবে। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর
ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাছগুলো যেন গ্রেভিতে একদম ভালো করে ডুবে যায় সেটা দেখে নিতে হবে। নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গরম মশলার পাউডার, 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে করে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ ঘি। এই সমস্ত কিছু দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট রান্না হওয়ার পর তাতেই কিন্তু মাছটা হয়ে যাবে। তা সত্ত্বেও ঢাকনাটা না খুলে ঢাকনা বন্ধ করা অবস্থায় ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর তারপর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, আমাদের এই কাতলা মাছের লোভনীয় রেসিপিটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আমার আজকের এই লোভনীয় রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।